তোমাদের বলেছিলাম যে হৃৎপিণ্ডের নিজস্ব একটা সংবহনতন্ত্র রয়েছে, মনে রাখবে হৃৎপিণ্ডের নিজস্ব একটা সংবহনতন্ত্র রয়েছে যা অস্বাভাবিকতায় বা কোনো অসুবিধা ত্রুটি হলে হার্ট অ্যাটাক হয়ে যায়। অর্থাৎ যদি হৃদ সংবহনতন্ত্রে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায় তাহলে হৃৎপিণ্ডের সংকোচন স্তব্ধ হয়ে যায়, একে আমরা বলি হার্ট অ্যাটাক হচ্ছে। নাও লুকিয়া দেখো আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের ইন্টারনাল স্ট্রাকচার এন্ড দেয়ার ভালভস। এই যে একটা অলিন্দ, এখানে একটা অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। ডান অলিন্দের সঙ্গে যুক্ত রয়েছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এবং বাম অলিন্দের সঙ্গে যুক্ত রয়েছে ফুসফুসীয় শিরা। যদিও ফুসফুসীয় শিরা বলা হচ্ছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু অক্সিজেন যুক্ত প্রবাহিত হয় লাল রক্ত। আর যদিও এটা বলা হচ্ছে যে ফুসফুসীয় ধমনী, এই যে ধমনী, ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। এখানে আমরা হৃৎপিণ্ডের কপাটিকার যে কাজগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে আমরা পড়ব। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, right ventricle, left ventricle, and their cast. It is the internal septum of the atrium, that is the auricle, and interventricular septum or the antoniloid প্রাচীর। Now, এই যে দেখো দক্ষিণ অলিন্দ বা ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এই যে ডান অলিন্দে এবং ডান নিলয়ের সংযোগস্থলে ট্রাইকাস্পিড ভালভ সিচুয়েটেড রয়েছে, যার মাধ্যমে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়তে প্রবেশ তো করে ঠিকই, কিন্তু ব্যাক যেতে পারে না। ব্যাক যাওয়ার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যায়, যার ফলে রক্ত কিন্তু পুনরায় অলিন্দে যেতে পারে না। কপাটিকা কোনো কাজই। আর এই বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড কপাটিকা কোনো যখন বন্ধ হয় তখনই আমরা জানি লাভ শব্দ হয়। ইট ইজ বাইকাস্পিড ভালভ বা দ্বিপত্র কপাটিকা সিচুয়েটেড ইন বিটুইন লেফট অরিকল এন্ড লেফট ভেন্ট্রিকল। আমরা দেখতে পাচ্ছি রাজার মুকুট যেমন দেখতে, এই মুকুটের মতন ভাগ বলে একে মাইটার, এইটার নাম হচ্ছে মাইটার। এই মাইটার থেকে কথাটা এসছে নিউট্রাল, মাইটার থেকে এসছে নিউট্রাল, রাজার মুকুটের মতন দেখতে। না, খুব মন দিয়ে দেখতে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডকে একটা লম্বা লম্বি ছিঁড়ে দেওয়া হয়েছে। এর ফলে এর ভেতরে পুরো স্ট্রাকচারটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো এইগুলো হচ্ছে ভালভ। ক্লাস 6 এ সেদিন পড়াতে গিয়ে দেখলাম 6 এ দেওয়া রয়েছে যে হৃৎপিণ্ডে ছাঁদা রয়েছে। হৃৎপিণ্ডে ছাঁদা কোথায় রয়েছে মনে রাখবেন, এই যে আন্ত অলিন্দ পর্দায়, সেটা কিন্তু প্রথম থেকেই ছাঁদা থাকে এবং ভ্রূণ যখন সৃষ্টি হয় সেই ছাঁদাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই যে কে বলে যে ফোরামেন অফ মনরো, তো ঘটনা হচ্ছে এই ছাঁদাটা যদি বন্ধ না হয়ে যায় তাহলে অলিন্দ দুটো রক্ত মিশে যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত মিশে যায়। এইভাবে হৃৎপিণ্ডের ফুটো বলা হয়। তো আমরা এর আগে আমি 2-3 জন রোগীকে শুনেছি যে তাদের হৃৎপিণ্ডে ছাঁদা রয়েছে। তো ছাঁদাটা এই আন্ত অলিন্দ পর্দা কিংবা আন্তঃনিলয় প্রাচীরের মধ্যে থাকতে পারে। যেহেতু আন্তঃনিলয় প্রাচীর খুব মোটা, তাই সেক্ষেত্রে এই জায়গায় ছাঁদা থাকার প্রবাবিলিটি কম। আন্ত অলিন্দ পর্দায় ছাঁদা থাকার প্রবাবিলিটি বেশি থাকে যদি থাকে। চলো দেখি আমরা, এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। এবং এই বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে এইটা হচ্ছে বাইকাস্পিড, পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আছে ট্রাইকাস্পিড। দেখো ভাবটা এগুলো বন্ধ হয়ে আছে। যখন বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে আছে তখন দেখো এই যে সেমিলুনার ভাবগুলো খুলে আছে, হাঁ করে আছে রক্ত যাওয়ার জন্য। মানে জাস্ট গোইং টু স্টার্ট দা কনস্ট্রিকশন অফ দ্য ভেন্ট্রিকল। জাস্ট এই ভেন্ট্রিকল গুলো এখনই সংকুচিত হতে চলেছে। ইন দ্য মিন টাইম এটা বন্ধ হয়ে গেছে।
আর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে লাভ শব্দ হয়েছে, LUBB, নট LOVE, লাভ শব্দ হয়েছে। আর এই যা হা করে আছে যে রক্তটা ঢুকবে, রক্তটা যখন ঢোকার পরে আবার যখন এটা প্রসারণ হবে, তখন এই কপাটিকা যখন বন্ধ হবে তখন ডাব শব্দ হবে। এটা কোকোনাট ডাব নয়, এটা DUBB ডাব। ওকে, তাহলে লাভ এন্ড ডাব। তাহলে কপাটিকা গুলো যখন আপনার বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা যখন বন্ধ হয় তখন শব্দ হয় লাভ, আর যখন অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হয় তখন শব্দ হয় ডাব। লাভ ডাব, লাভ ডাব। ঘটনা হচ্ছে এই কপাটিকা গুলো কখনো অনেক সময় একই সঙ্গে বন্ধ না হয়ে কখনো কখনো দুবার বন্ধ হয়ে যায়, তখন থেকে স্প্লিট সাউন্ড বলা হয়। অর্থাৎ সেটা হচ্ছে রোগ হৃৎপিণ্ডের অসুখ। চলো এগিয়ে যাই, দেখো এই দেখো, জাস্ট লুক দেয়ার, ইয়ার আমরা দিয়েছি অলিন্দ থেকে রক্ত প্রবেশ করেছে নিলয়ের মধ্যে, অর্থাৎ এখান থেকে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ রেড ব্লাড বাইকাসপিড কপাটিকা খেলে বাম নিলয়ে প্রবেশ করেছে। ইন দ্য মিন টাইম বাম ডান অলিন্দ থেকে গ্রিন ব্লু ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করেছে নিলয়ে। দেখো নিলয়ের পেশিগুলো সংকুচিত হয়েছে, ফলে নিলয় প্রসারিত হয়েছে। কথা শুনবে, পেশি সংকুচিত হলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ প্রসারিত হয়। পেশি শিথিল হলে অর্থাৎ নিজের জায়গায় ফিরে এলে তখন প্রকোষ্ঠ কি হয়, সংকুচিত হয়ে আবার সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা একটু পরে বুঝতে পারবে যে পেশি সংকোচন আর শিথিলীকরণের ব্যাপারটা কি। দেখতে পাচ্ছি আমরা যে হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালন করছে। ওকে, দেখো দেখতে পাচ্ছ, দেখো বলো যে রক্ত এর মধ্যে ঢুকছে, যখন এটা ঢুকছে তখন এটা খোলা থাকছে, এটা বন্ধ থাকছে। এইভাবে এই যে বন্ধ হবে, দেখো এই যে বন্ধ হবে, সে বন্ধ হওয়ার সময় কিন্তু ডাব শব্দ হবে, মানে ডাব শব্দ শুনতে পাবে না। বুঝতে পারছো? বন্ধ হতে যাচ্ছে, দেখো বলো এই সময়টি হচ্ছে ডাব শব্দ হবে। কেন না, যখনই আবার এই হৃৎপিণ্ডের নিলয়টা প্রকোষ্ঠটা ফুলছে, ফোলার সঙ্গে সঙ্গে ভেতরে চাপ কমে যাচ্ছে, চাপ কমানোর সঙ্গে সঙ্গে তখন এটা আবার নিচের দিকে রক্ত নিচের দিকে নামার চেষ্টা করছে। দেখো যখনই পুনরায় একটু মন দিয়ে শুনবে যে রক্ত, পুরো রক্ত ক্লাস 11-12 গেলে পড়বে যে এই যে রক্ত যে যাচ্ছে তারও আবার তিনটা পার্ট আছে, প্রাথমিক পূর্তি, মাঝখানে আর অন্তিম ক্ষিপ্র পূর্তি দশা। কারণ টাইম ভাগ আছে। তো ঘটনা হচ্ছে যখনই এই রক্ত অন্তিম ক্ষিপ্র পূর্তি দশা তার লাস্ট মোমেন্টে যখন প্রচন্ড পরিমাণে জোর পাম্পিং হয়ে রক্ত চলে গেল, সঙ্গে সঙ্গে এই পেশি, হৃৎপেশি আবার নিজের জায়গায় ফিরে আসতে চাইছে। এই যখন সংকোচন হচ্ছে, অর্থাৎ যখন এই নিলয় প্রসারণ হচ্ছে, তখন ভিতরের চেম্বার কি হবে, চেম্বার ভিতরের চাপ কি হবে, কমবে। আরে বল, ভিতরের চাপ কি হবে? যখনই হৃৎপিণ্ডের ভেতরের প্রকোষ্ঠটা বাড়ছে তখন কি ভেতরের চাপটা কমবে, আর ভেতরের চাপটা কমার সঙ্গে সঙ্গে তখন পুনরায় যে প্রতি রক্ত গেছিল সে রক্ত কি হবে, সঙ্গে সঙ্গে ফিরে আসতে চাইবে। বাট এই ফিরে আসতে যাতে না পারে তখন এই অর্ধচন্দ্রাকার কপাটিকা গুলো সশব্দে বন্ধ হবে। কেমন শব্দে বন্ধ হবে? ডাব শব্দে বন্ধ হবে। তাহলে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা মানে যখন হৃৎপিণ্ডের নিলয় যখন সংকুচিত হতে যাচ্ছে তখন লাভ শব্দ হচ্ছে, যখন হৃৎপিণ্ডের নিলয় দুটো সংকুচিত হতে যাচ্ছে তখন লাভ শব্দ হচ্ছে, আর হৃৎপিণ্ডের নিলয় যখন প্রসারিত হতে যাচ্ছে তখন ডাব শব্দ হচ্ছে।
অর্থাৎ যখনই সংকুচিত হতে যাচ্ছে তখন যে অলিন্দ থেকে রক্ত নিলয়ে এসেছিল সেই রক্ত ফিরিয়ে দিতে চাইছে, কিন্তু কপাটিগুলো ফিরিয়ে দিতে দিচ্ছে না, এটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, তখন শব্দ হচ্ছে লাভ। আর যখনই নিলয় থেকে সম্পূর্ণ রক্ত ফুসফুসীয় মহাধমনী আর মহাধমনী পথে সম্প্রসারিত হয়ে গেছে, প্রবাহিত হয়ে গেছে, পুনরায় যখন প্রসারিত হতে যাচ্ছে তখনই অধর চন্দ্রাকার কপাটিকা গুলো পুনরায় বন্ধ হচ্ছে, তখনই ডাম শব্দ হচ্ছে লাভ ডাম। এইভাবে যে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে এই পালমোনারি ট্রাঙ্ক বা ফুসফুসীয় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত ফুসফুসে চলে যাচ্ছে, দুটো ফুসফুসে ভাগ হয়েছে। এইখান থেকে ব্লু ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ব্লাড এই দিয়ে এসে দুটো ফুসফুসে চলে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আর এইখান থেকে রক্ত মহাধমনীটা এখানে এই পথে বেরিয়ে যাবে। মহাধমনী এই যে এটা এই পিছন দিয়ে দিয়েছে। হাতটা যদি আমি ব্যাক দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে ব্যাক সাইডটা যে এইটা এই পথে গেছে, এই পথে গিয়ে দুভাগে ভাগ হয়েছে, দিয়ে এটা ঊর্ধ্ব মহাধমনী চলে গেছে আর নিম্ন মহাধমনী এইভাবে নিচের দিকে বেরিয়ে এসেছে। আমরা দেখতে পাবো একটু পরে, ঠিক আছে। তাহলে ঊর্ধ্ব মহাধমনী মানে মহাধমনী পথে সারা শরীরে ব্লাড রক্ত সম্প্রসারিত হচ্ছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি সেমি লিউনার ভাগ বা অধোচতাকার কপাটিকা গুলো। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম জাস্ট এ মিনিট, লুক হিয়ার, যে দুটো চারটে প্রকোষ্ঠ অর্থাৎ অলিন্দ এবং নিলয় উভয় একই সঙ্গে প্রসারিত অবস্থায় থাকতে পারে, কিন্তু অলিন্দ আর নিলয় উভয় একসঙ্গে কখনোই সংকুচিত অবস্থায় থাকতে পারে না। এটাকে হার্ট ল বলা হয়েছে। দেখতে বলা হচ্ছে হার্ট ল বলা হয়েছে। দেখো এই যে দেখো, যখনই অলিন্দ সংকোচন হবে নিলয়ের প্রসারণ হবে, আবার নিলয় যখন সংকোচন হবে তখন কিন্তু অলিন্দের প্রসারণ হবে। বাট একটা টাইম একটা সময় আসে যখন দেখো এটাও খোলা আছে, দেখো এটা বলে দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ ইট মিন, মানে নিলয় থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে আর অলিন্দ থেকে রক্ত আসার জন্য তৈরি হচ্ছে। ওকে, নিলয় থেকে রক্ত যাচ্ছে আর এটা থেকে আসার জন্য তৈরি হচ্ছে। আমাদের বলা দেখো এইরকম ব্যাপারটা, এই হচ্ছে অলিন্দ আর এটা হচ্ছে নিলয়। তাই এটা যখন সংকুচিত হচ্ছে এটা প্রসারিত হচ্ছে, আর এটা যখন সংকুচিত হচ্ছে এটা প্রসারিত হচ্ছে। এটা সংকুচিত হচ্ছে মানে এর রক্ত কিন্তু অলিন্দে যাচ্ছে না, আমরা জানলাম ফুসফুসে ধমনী মহাধমনীর মধ্যে বেরিয়ে যাচ্ছে। এই এই তাহলে এমন একটা সময়, এই যে সময়টা আমরা যেটা স্মার্ট বোর্ডে দেখতে পাচ্ছি এইরকম টাইমটা আমরা দেখতে পাচ্ছি। এই এই কখনোই এইরকম হয় না, অর্থাৎ দুটো একসঙ্গে কখনোই সংকুচিত হয় না। যখন নিলয় সংকুচিত তখন অলিন্দ প্রসারিত, যখন অলিন্দ সংকুচিত নিলয় প্রসারিত। এই এই লাভ, এই যে লাভ ডাব, লাভ যখন হয়ে গেল তখনই এটা যখনই স্টার্ট হচ্ছে লাভ লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এইভাবে তোলা হচ্ছে। চলো আমরা দেখতে পাচ্ছি বাইকাস্পিক, ট্রাইকাস্পিক আর যে সেমিলিউনার ভাগ, পালমোনারি ভাগ আর অ্যাট্রিয়াল ভাগ। এছাড়াও যে বাকি যে দুটো ভালভের কথা, অর্থাৎ 6টা ভালভের কথা আমরা বলেছি, সেটা পরিণত বয়সে যখন মানুষ অনেক বড় হয়ে যায় তখন সেই ভাগগুলো কিন্তু আর থাকে না। ওকে, আমরা হার্ট ওয়াল দেখছি প্রচন্ড পুরু। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখবো যেটা বলেছিলাম যে পেসমেকার এন্ড রিজার্ভ পেসমেকার, যার জন্য আমরা বেঁচে আছি। আমরা বলেছিলাম যে ঊর্ধ্ব মহাধমনী আর ঊর্ধ্ব মহাশিরা আর ডান অলিন্দে, লুক হিয়ার, এইটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করো। এই দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএন নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএন নোড দেখো এই যে জায়গাটা, এইটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর এটা হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দ আর ঊর্ধ্ব মহাশিরার সংযোগ স্থলে একটা রূপান্তরিত পরিবর্তিত পেশিগুচ্ছ অবস্থান করে। এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়।
এই শক্তি ইন্টারনোডাল ট্রাক্ট, এই যে 1 2 3 4 5 6টা ট্রাক্ট, ইন্টারনোডাল ট্রাক্টের মাধ্যমে এইখানটায় আসে, একে বলা হচ্ছে এভি নোড। এই যে ইন্টারনোডাল ট্রাক্টের মাধ্যমে পুরো অলিন্দকে ক্ষমতা দেয় যাতে অলিন্দ সংকোচন হয়। এই অলিন্দ সংকোচন হলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে, আর নিলয়ে তখন এইখানটা থেকে এভি নোড, এখানটা এভি নোড থেকে উৎপন্ন শক্তি, দেখো ইট ইজ এভি নোড। আর একটু আগে যাই, দেখো ইন্টারনোডাল ট্রাক্ট দেখতে পাচ্ছি আমরা, ইন্টারনোডাল ট্রাক্টের মাধ্যমে সেই শক্তিটা আসছে, এই দেখো এটা হচ্ছে এভি নোড। দেখো অলিন্দ সংকোচন হয়েছে, অলিন্দ সংকুচিত হয়ে গেছে, সেখান থেকে শক্তিটা এসছে ইন্টারনোডাল ট্রাক্টের মাধ্যমে চলে এসছে কোথায়, এভি নোডে। এনজিওগ্রামে এইটা করানো হয়, এনজিওগ্রামে এই ইন্টারনোডাল ট্রাক্টের প্রবলেম হলে এনজিওগ্রাম করা হয়। আর এই এসএ নোড বা এভি নোড যদি একেবারে অক্ষম হয়ে যায় তখন আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এভি নোড, অরিকুলো ভেন্ট্রিকুলার নোড দেখতে পাচ্ছি। এই অরিকুলো ভেন্ট্রিকুলার নোড এখান থেকে চলে আসে হিজ বান্ডিল অফ হিজ, বা বাংলায় বলে হিজের বান্ডিল। এই হিজের বান্ডিল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্য দিয়ে দুটো বান্ডিল আছে, দুটো গুচ্ছ। আচ্ছা মনে করো না দুটো পাওয়ার কেবিল আছে, দুটো পাওয়ার কেবিল বা হিজের বান্ডিল এসে পুরোটা একেবারে যে মাসল যে রয়েছে মাসলের চারপাশে ছড়িয়ে যায় একেবারে নেটের মতো, যাতে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করতে পারে। দেখো এটাকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার, আর এসএন নোডকে বলা হচ্ছে পেসমেকার। কি বললাম, এটাকে বলা হচ্ছে পেসমেকার, এটাকে বলা হচ্ছে পেসমেকার, আর এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এটা যে হিজের বান্ডেল, বান্ডেল অফ হিজ, দুটো মনে করো দুটো পাওয়ার কেবিল প্রচুর পরিমাণে শক্তি এনে এবার দেখো পুরো এই যে পুরো এতে ছড়িয়ে যায়। আমরা দুপাশে দেখতে পাচ্ছি না লংজিটিউডাল সেকশন দেখতে পাচ্ছি, এটা পুরো ছড়িয়ে যাচ্ছে। এই এসএন নোড আর এভি নোড গুরুত্বপূর্ণ নোড। নোড হচ্ছে আমরা জানি যে ক্লাস্টার অফ বান্ডল অফ মাসল from which from here a powerful stroke create in the heart, একটা স্ট্রোক ক্রিয়েট করে, একটা স্ট্রোক ক্রিয়েট করে, যে স্ট্রোকের মাধ্যমে পুরো হৃৎপিণ্ডটা সংকোচন হতে পারে, বিশাল ক্ষমতা। তো এই ক্ষমতার জন্যই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয় এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ হয়। আমরা একটু জিনিসটা চট করে দেখে নিই। দেখো তাহলে প্রথমে বলছি কি, এই যে নোড, এই নোডটা হচ্ছে একেবারে ভ্রূণ তৈরি হওয়ার 6 সপ্তাহ থেকে নোডে স্টার্ট হয় আর একেবারে বলহরি পর্যন্ত চলতে থাকে। তো যেদিন এই নোডের কার্যকারিতা বন্ধ হয়ে যাবে, আর্টিফিশিয়াল কাজ করবে না, সেদিন খোল মানে লাভটা বন্ধ হলে খোল করতাল শুরু হবে সোজা। যেদিন লাভটা বন্ধ হবে সেদিন খোল করতাল শুরু হবে। আর যদি খোল করতাল যদি কেউ অন্য সময় যদি চালায় তাহলে লাভটা বেশি দিন চলবে। তো দেখো তাদের লোকে বলে মরণকালে হরিণ নাম, মরে গেলে তারপরে হরিণ নাম হয়। দেখো আমরা চিজ দেখে নিই, দুটো অলিন্দ, দুটো নিলয়, আন্ত অলিন্দ পর্দা, আন্ত নিলয় পর্দা। নিলয় পর্দা খুব মোটা হয়, নিলয়ের প্রাচীর খুব মোটা হয়। There are valves situated in between auricle and ventricles, bicuspid and tricuspid. Now we are going to learn about that. What is the process by which কিভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে রক্ত সংবহন হয়, কি কাজ করে একটু ব্লডি দেখে নিই। By the help of heart, how the blood circulate throughout our body, টোটাল সারা শরীরে কি হয়ে যায়। আমরা জানি ধমনীর মাধ্যমে সারা শরীরে শুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনের ব্লাড সম্প্রসারিত হয় এবং ভেইন বা শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের ব্লাড সম্প্রসারিত হয়। হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি আমরা, হৃৎপিণ্ডের অলিন্দ নিলয় এর গঠন সম্পর্কে ভালো করে জেনেছি আগে, এবং অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে সেই কপাটিকা গুলোর মাধ্যমে যে কিভাবে রক্ত একটা নির্দিষ্ট একই দিকে প্রবাহিত হয় সেটাও জেনেছি। নাও আমরা দেখবো এবারে যে কিভাবে এই যে হৃৎপিণ্ডের সংকোচন বা প্রসারণ
এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে, আর সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইডের ব্লাড পুনরায় হৃৎপিণ্ডে আসে। নট অনলি হৃৎপিণ্ড থেকে আমাদের ফুসফুসে যেতে হয় বি পিউরিফাইড, ফুসফুসে যায় কিসের জন্য? গ্যাসেস। এই যে দেখো নাও লুক হিয়ার, আমরা দেখতে পাচ্ছি যে রক্তের মাধ্যমে অনেক কিছু পরিবাহিত হচ্ছে। সার্কুলেটরি সিস্টেম প্রথমে হচ্ছে সংবহন তন্ত্র। এখানে কি হচ্ছে? এখানে আছে কলা আছে, কেক আছে, খাসি আছে, পাঠা আছে, মুরগি আছে, হ্যাঁ, ঘি আছে, তেল আছে, দুধ আছে, চর্বি আছে, চিকেন বিরিয়ানি আছে, সব আছে। শুধু তাই নয়, তার সঙ্গে আরো রয়েছে কি কি রয়েছে? 5 স্টার চকলেট রয়েছে, তারপরে ক্যাডবেরিজ রয়েছে, তার সঙ্গে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, হরমোনস যাচ্ছে, সব কিছু রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে। এই দেখো, তাহলে এই ফুসফুস, এই দেখো দেখো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে। পুনরায় বলছি, এক গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে দেখো। এই যে ফুসফুসে বায়ু থলি থেকে এর মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে দেখো একটু দেখে এটা হচ্ছে ভিলাস বা ভিলাই, ভিলাস বা ভিলাই। এই ভিলাস বা ভিলাইয়ের মধ্য দিয়ে এই দেখো, এই যে ভিলাইস বা ভিলাইয়ের মধ্য দিয়ে রক্তে কিভাবে খাদ্য রস প্রবাহিত হচ্ছে, এটা পরে আবার পড়বো। ভিলাস বা ভিলাইয়ের মধ্য দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, মানে খাদ্য রস রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই খাদ্য রস সহ রক্তটা হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড থেকে যকৃতে যাচ্ছে, যকৃত থেকে পুনরায় সারা যাচ্ছে। দেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত এখানে ভর্তি হলো। ওকে, দেখো এখান থেকে বাম নিলয় থেকে মহাধমনী পথে এই চলে যাচ্ছে। মেইন আর্টারি বা মহাধমনী পথে পর্যচনাকাল কপাটিকাকে ঠেলে দেখো, এটা হচ্ছে নিম্ন মহাধমনী বা ডিসেন্ডিং আরেটা। নিম্ন মহাধমনীর মাধ্যমে পুরো সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। নিম্ন মহাধমনীর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। এবারে সারা শরীরে বিভিন্ন কলা কোষে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হচ্ছে। এটা আমরা ব্লাড ক্যাপিলারিজ দেখতে পাচ্ছি। এই যে এখানটা দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা জায়গাগুলোতে রয়েছে সেলস রয়েছে, এগুলোতে সব কোষ। আর এখান থেকে তৈরি হয়েছে লিম্ফ অর্থাৎ লসিকা। তাহলে আর্টারি, ধমনী, উপধমনী, ধমনিকা, এই যে রক্তচালক, এইখানটায় এসে মনে রাখবে শুধু একটা কোষীয় স্তরের দ্বারা পাতলা পর্দা তৈরি হয়, যাতে কিনা খুব সহজে সবকিছু জিনিসের আদান প্রদান হতে পারে। বিভিন্ন কলা কোষের উপরে এই রক্তজালক গুলো থাকে। সেই রক্তজালক থাকার জন্য কি হয়ে যায়, যে যেখানে তুমি ছানা করো সেখানে রক্ত বেরোবে। কেন না, সারা শরীরের মধ্যে এই রক্তজালক গুলো চলে এই যে যাচ্ছে খাদ্যদ্রব্য, হ্যাঁ, চিকেন বিরিয়ানি সব যাচ্ছে, সঙ্গে অক্সিজেনও যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই যেগুলো এপ্রিকটের মধ্যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আরবিসি। এই যে গোল গোল হলুদ গুলো দেখতে পাচ্ছ এপ্রিকটের মধ্যে দেখতে, আমি বলেছিলাম এগুলো হচ্ছে আরবিসি। মাঝখানে দেখো গর্ত আছে কনকেভ, যাতে এর মধ্যে অক্সিজেন, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যেতে পারে। তো এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাসের এই রকম। এবারে কার্বন ডাই অক্সিজেনের ব্লাড এবারে ফুসফুসের মাধ্যমে ব্যাগ হয়ে আসছে। কোথায় আসছে? পুনরায় ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, মানে যে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, আর ইনফিরিয়র ভেনা কাভা মানে নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সিজেনেটেড ব্লাড কোথায় ভর্তি হচ্ছে না, ডান অলিম্বে ভর্তি হচ্ছে। লিভার কি করছে? এই রক্তকে পরিশোধন করছে। তাহলে যকৃত থেকে, লিভার থেকে আসছে, ট্রাইগ্লিসারাইড কপাটিকা ঠেলে, এই দেখো কপাটিকা ঠেলে এই রক্ত যাচ্ছে কোথায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। এই যে দুটো ভাগে ভাগ হয়েছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে? শুদ্ধ হতে, অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ দেখো, যেখানে আমাদের কি হয় যে একে বলছে পালমোনারি সার্কুলেশন। সার্কুলেশন দুই প্রকার, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, আর হচ্ছে রেনাল সার্কুলেশন, মানে কিডনিতে যেখানে রক্ত সঞ্চিত হয় সেখানটায়। এটাকে ভালো করে দেখো, এই হৃৎপিণ্ড আর ফুসফুস পাশাপাশি অবস্থান করছে। এইটা হচ্ছে ফুসফুস,
ফুসফুসে রক্ত শোধন হচ্ছে, শোধিত রক্ত পুনরায় হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড থেকে রক্ত এটা হচ্ছে মস্তিষ্ক, আর এটা হচ্ছে নিচের দিকে সারা অঙ্গ। এইভাবে এইটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। আর এর আগে যে আমরা পড়ছিলাম ওটা হচ্ছে স্ট্রাকচার অফ হার্ট এন্ড ফাংশন অফ হার্ট, আর এটা যেটা আমরা পড়ছি এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, অর্থাৎ ফুসফুসীয় সংবহন। কিছু লিখে না, এটাকে বলা যায় ফুসফুসীয় সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ডের সঙ্গে ফুসফুসের যে সংবহন তাকে বলছে ফুসফুসীয় সংবহন। হৃৎপিণ্ডের সঙ্গে বিভিন্ন কলাকোষের যে সংবহন তাকে বলছে সিস্টেমিক সংবহন। হৃৎপিণ্ডের সঙ্গে যদি রেনাল মানে কিডনি সংবহন হয় সেটা হচ্ছে রেনাল সংবহন বা রেনাল সার্কুলেটরি সিস্টেম। আর মাঝখানে আবার কিন্তু পরে পড়বে তোমরা যে ব্যাঙের ক্ষেত্রে ভিন্ন ধরনের সংবহন হয়। ঠিক আছে, চলো, যে ইন্টিগ্রেটরি সংবহন বলা হয় এটাকে সিস্টেমিক সংবহন বলা হয়। এই দেখো হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যাচ্ছে বিভিন্ন কলাকোষে, আর বিভিন্ন কলাকোষ থেকে পুনরায় হৃৎপিণ্ডে আসছে। দ্যাট ইজ কল্ড সিস্টেমিক সার্কুলেশন। মনে রাখবে, গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা পড়লাম যে এইবারে দেখো ব্লাড গোজ থ্রু হার্ট ইন ইচ সাইকেল, দুবার যাচ্ছে, যার জন্য এটাকে বলা হয় দ্বিচক্রিক পাম্প। খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো যে কোনো একটা শুদ্ধ ব্লাড যাওয়ার আগে দুবার এই যে ব্লাড যাচ্ছে, ফ্লো হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে, এটা হচ্ছে সুন্দর একটা লাল নদী দেখতে পাচ্ছ, আসলে রক্তবাহ। এই রক্তবাহের এই যে দেখতে পাচ্ছ হলুদ স্ট্রাইপ আছে এন্ডোথেলিয়াল পর্দা, এই এন্ডোথেলিয়াল পর্দার গায়ে বিভিন্ন রকম কোলেস্টেরল, তোমরা যে খাও না খাসি আর বাসি এগুলো যে খাও, তার যে ফ্যাট বা চর্বি বা যে চিকেন পকোড়া সুন্দর সুন্দর খাও, এইগুলো চওড়া হয়ে যায়, হয়ে এই যে লিউমেন বা মাঝখানের যে নদীটা সে নদীটা ভরাট হয়ে যায়, দিলে এই ব্লাড গুলো যেতে পারে না। এই ধমনীর মধ্যে রক্ত এইভাবে যাচ্ছে, দেখো হৃৎপিণ্ডে যখন সিস্ট হচ্ছে তখন ধাক্কা মারছে, আবার যখন ডাস্ট হচ্ছে মানে শিরা যাচ্ছে তখন শিরা স্লো হচ্ছে। এইভাবে আমরা শিরা দেখতে পাচ্ছি, শিরাতে এরকম ভাল্ব থাকে, অর্থাৎ ভেনে শিরাতে এরকম ভাল্ব থাকে, এই ভাল্বের মাধ্যমে যাতে রক্ত ব্যাক যেতে না পারে সেই ধরনের ভাল্ব থাকে, যাতে allow blood to flow in the wrong direction away from the heart, যাতে ব্লাড উল্টো দিকে ভেনের মাধ্যমে উল্টো দিকে চলে যেতে না পারে, তার জন্য শিরায় কি থাকে, ভাল্ব থাকে, কিন্তু ধমনীতে ভাল্ব থাকে না। নাও আশা করি মোটামুটি হৃৎপিণ্ডের মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো হৃৎপিণ্ডের যে সার্কুলেশন যাকে কার্ডিয়াক সার্কুলেশন বলা হয়, স্পেশাল সার্কুলেশন। মনে রাখবে হৃৎপিণ্ড থেকে সবচেয়ে শুদ্ধ ব্লাডটা হৃৎপিণ্ডে যায়, আর তারপরে শুদ্ধটা মস্তিষ্কে যায়, তারপরে শুদ্ধটা সারা শরীরে যায়। প্রথম যে শুদ্ধ ব্লাডটা সেটাকে একেবারে হৃৎপিণ্ডে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখানে যদি কোনো গোলযোগ হয় তাহলে সেখানটায় কি হয়ে যায়, অতএব সেইখানটায় কি প্রবলেম কি হয়ে যায় না, হার্ট অ্যাটাক হয়। ওকে, বুঝছিস?